দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসছেন হাজারো দর্শনার্থী। তারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের পর্যটন শিল্পে ঘটবে অভূতপূর্ব বিকাশ, বেগবান হবে অর্থনীতির চাকা। এদিকে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যরাও জানান তাদের সদিচ্ছার কথা। নোয়াখালী থেকে নাজিমউদ্দিন মিলনের পাঠানো প্রতিবেদনে আরো জানাচ্ছেন শারমিন মনির। চলতি বছরের শীতের শুরুতে পর্যটকদের জমজমাট পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাগরদ্বীপ হাতিয়ার, নিঝুম দ্বীপ ছাড়াও কমলার দিঘি, নিমতলী সি বিচ এবং নতুন জেগে ওঠা লালচর সমুদ্র সৈকতটি। নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসব এলাকায় প্রতিদিনই ছুটে আসেন বিনোদনপ্রেমী দর্শনার্থীরা। প্রতিদিন সকাল থেকে এসব সৈকতের বিচে দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকরা নদী পার হয়ে মোটরসাইকেল, সিএনজি ও জিপ গাড়ি নিয়ে আসছেন এখানে। বনভোজন করতেও আসেন অনেকে। যারাই দেখছেন তারাই মুগ্ধ হচ্ছেন হাতিয়ার অপার সৌন্দর্য উপভোগ করে। আমরা সবাই হাতিয়াতে ঘুরতে আসছি এই সৌন্দর্যটা সরাসরি দেখার জন্য। হাতিয়া স্পটগুলো অনেক সুন্দর, দেখে খুব ভালো লাগলো। কক্সবাজার থেকে হাতিয়ার পরিবেশ অনেক সুন্দর, শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতি অবগাহনের জন্য এই পর্যটন স্পটগুলোকে আমরা অনেক বেশি প্রেফার করি। বিচের পাশাপাশি বালুময় বিশাল এলাকা জুড়ে মোটরসাইকেলে ছুটে চলেন পর্যটকরা। কাদামুক্ত বিচের পানিতে নেমে গোসলও করেন অনেকেই। তবে যাতায়াত ব্যবস্থা উন্নত করার দাবি স্থানীয় যানবাহন চালক ও আগতদের। রাস্তাঘাট রোডগুলো খুব খারাপ, তাই এর জন্য আমরা যেতে পারি না। রাস্তাঘাটের কন্ডিশন এত ভালো না, যদি রাস্তাঘাটগুলো ভালো হইতো মানুষ আসা যাওয়ার ভালো সুবিধা হইতো। এদিকে চেয়ারম্যান ঘাট থেকে সরাসরি হাতিয়ায় ফেরি চলাচলের প্রস্তাবনা রয়েছে বলে জানান নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পর্যটকদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাসও তার। চেয়ারম্যান ঘাট টু হাতিয়া এই রুটে যদি পার্মানেন্ট ফেরি হয়ে যায় তাহলে মানুষ কিন্তু সহজেই হাতিয়া হয়ে নিঝুম দ্বীপে যেতে পারবে এবং সেক্ষেত্রে হাতিয়াতে গিয়ে নিমতলী বিচ, কমলার দিকে এগুলো দেখে পরে আবার নিঝুম দ্বীপে যেতে পারবে। এটা আমাদের প্রস্তাবনা আছে। হাতিয়ার কয়েকটি এলাকায় পর্যটনের সম্ভাবনা রয়েছে। এই পর্যটন এলাকাগুলোর জন্য ইতোমধ্যে 50 কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার কথা জানালেন স্থানীয় এই সংসদ সদস্য। আমরা চেষ্টা করতেছি এখানে বিভিন্ন জায়গায়, যেমন লালচরে যেন পর্যটকরা আসে তাদের সুবিধা মতো এখানে তারা আসতে পারে। পরে আরো সূর্যমুখী ঘাট ওখানে আরো বেশ কিছু স্থাপনা করার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও ভ্রমণ পিপাসুদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে পর্যটন সম্ভাবনায় হাতিয়া নিঝুম দ্বীপ হতে পারে দেশের অর্থনৈতিক খাতে সম্ভাবনার সোনালী দুয়ার। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।